ভোরের আলোয় যখন পুরো গ্রাম ধীরে ধীরে জেগে ওঠে তখনই তিয়া তার স্কুলের পথে হাঁটতে শুরু করে, ছোট্ট ব্যাগটা হাতে, মুখে হাসি। আজ স্কুলে নতুন কিছু শিখব, আর যদি নতুন কোনো গল্প বলেন স্যার। স্কুল শেষে বাড়ি ফেরে তিয়া, তার মুখে তখনও সেই গল্পের ছাপ। এই যে আমার স্কুল ফেরত রাজকন্যা, খিদে পেয়েছে? মা, আজ পরীদের নিয়ে একটা গল্প বললেন স্যার, খুব মজা লেগেছে। বিকেলে বই খুলে বসে তিয়া, গল্পের বইয়ের পাতায় এক নতুন জগৎ খুলে যায় তার সামনে। এই গল্পে তো এক পরী আছে, যদি সত্যি এমন কেউ থাকতো, আমার সঙ্গে গল্প করত, খেলে বেড়াতো। রাত হয়ে আসে, তিয়া ডিনার করে, তারপর মা তাকে শুতে পাঠায়। আজ অনেক পড়েছিস, এখন ঘুমো, স্বপ্নে হয়তো পরী আসবে। আমি পরীকে বলেছি আজ স্বপ্নে আসতে, সেই শুনবে না। পরীর গায়ে যেন নক্ষত্রের মতো আলো, তার ডানাগুলো হালকা রঙিন কাচের মতো বাতাসে দুলছে। পরী যেন এক আলো, এক আশ্বাস, এক বন্ধুত্ব। টিয়া, তুই তো আমায় ডাকছিলি, আমি এসেছি। আমি পরিলতা, তোর বন্ধু। ভাবলেই তো হয়, তুই যখন বিশ্বাস করিস আমি তখনই তোর পাশে থাকি। তুমি সত্যি পরী? আমি তো শুধু ভাবছিলাম। চল, আজ অনেক মজা করব। ভোরের আলোয় তিয়ার ঘুম ভাঙে, তার মুখে এক শান্ত খুশির হাসি। পরী এসেছিল, আমি জানি ও আবার আসবে, আমি আবার তার কাছে যাব। তিয়ার মতো প্রতিটি ছোট হৃদয়ে লুকিয়ে থাকে এক একটা রূপকথা, শুধু দরকার একটু কল্পনা আর একটু বিশ্বাস।